এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো। ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো বারুইপুরের চম্পাহাটিতে বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ। বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণে অগ্নিদগ্ধ 3। এই মুহূর্তের বড় খবর আপনাদের সামনে রাখছি। ভয়াবহ বিস্ফোরণ বারুইপুরের চম্পাহাটিতে বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ। বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণে অগ্নিদগ্ধ 3। দেখুন সেই ছবি আপনাদের সামনে রাখছি। বারুইপুরের চম্পাহাটি ছবি। চম্পাহাটিতে বাজি ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিদগ্ধ 3 জন। বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন 3 জন। এই মুহূর্তে সেখানকার ছবিও আপনাদের সামনে রাখছি, কি এক্সক্লুসিভ ছবি। আমরা জানবো তথাগত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত, কি জানা যাচ্ছে পুরো বিষয়, এখন এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে কিন্তু ইতিমধ্যে প্রশাসনিক আধিকারিক তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং দমকলের ইঞ্জিন তারা ঘটনাস্থলে পৌঁছেছে। কিভাবে এই বিস্ফোরণ ঘটলো এবং কেন ঘটলো সেই বিষয়টি খতিয়ে দেখা যাচ্ছে। যেটা মূলত জানা গিয়েছে যে পিন্টু মণ্ডল এবং শুভঙ্করী সর্দার এরা মূলত বাড়ির বাসিন্দা। তারা সেই সময় বাড়িতেই ছিলেন এবং সেই বাড়িতে থাকাকালীন আচমকায় বিস্ফোরণ ঘটে এবং এই ঘটনায় তারা গুরুতর আহত হয়েছেন এবং ভক্তি সর্দার নামে আরো একজন গুরুতর আহত হয়েছে। তাদেরকে ইতিমধ্যেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে এবং তারা সেখানে চিকিৎসাধীন। যেহেতু এই এলাকায় বাজি তৈরি হয়, বাজি বানানো হয় এবং সেই বাজি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিক্রি হয়, সেই বাজি যে মজুদ ছিল সেইখান থেকে এই বিস্ফোরণ ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আবার এই ঘটনা ইতিমধ্যে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছে, এমনটাই কিন্তু বারুইপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। পায়েল, তথাগত প্রাথমিকভাবে কি আন্দাজ করছেন তদন্তকারী অফিসাররা? দেখো, প্রাথমিকভাবে যেটা তারা মনে করছেন যে বাড়িতে বাজি মজুদ রাখা ছিল এবং কোনো কারণে তার মধ্যে বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ওই বাড়ি বেশ খানিকটা অংশ কিন্তু ধূলিসাৎ হয়ে গিয়েছে এবং আশেপাশের বেশ কিছু বাড়িতেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যেটা জানা গিয়েছে যে শনিবার এই ঘটনা ঘটে, যে বারুইপুর থানার চম্পাহাটি এলাকার হারাল গ্রাম, সেই গ্রামেই এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় ইতিমধ্যেই 3 জন গুরুতর জখম হয়েছেন এবং এই ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই বারুইপুর থানার পুলিশ তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং কিভাবে এই ঘটনা ঘটলো পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবং দমকলের 2টি ইঞ্জিন তারাও কিন্তু ইতিমধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং এর আগেও বেশ কয়েকবার এই গ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং সেই সমস্ত ঘটনা তথাগত এর আগেও আমরা দেখেছি এ রাজ্যে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ, মৃত্যুর ঘটনা অবধিও দেখেছি আমরা, তারপরে আবারও। দেখো, একদমই মূলত যেটা মনে করা হচ্ছে যে যেহেতু এই গ্রামের অনেকেই বাজি তৈরির পেশার সঙ্গে যুক্ত, সেই কারণেই তারা বাজি তৈরির যেহেতু পেশার সাথে যুক্ত, তাদের বাড়িতে বাজি যে বারুদ, সেই বারুদ মজুদ ছিল এবং সেই মজুদ থাকা বাজিতেই বারুদেই বিস্ফোরণ ঘটেছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন তারা মনে করছেন। এবং এই ঘটনায় 3 জন ইতিমধ্যেই গুরুতর আহত হয়েছেন এবং যে বাড়িতে দুর্ঘটনাটি ঘটেছে সেই বাড়িটিও কিন্তু পুরোটাই প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছে এবং তাদেরকে উদ্ধার করে স্থানীয় গ্রামবাসীরাই তাদেরকে প্রাথমিকভাবে উদ্ধার করেন এবং তাদেরকে ইতিমধ্যে উদ্ধার করে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আপাতত গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তারা চিকিৎসাধীন এবং এই ঘটনা আজকেই দুপুরে ঘটে এবং ঘটনা ঘটার পরে ইতিমধ্যে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং কিভাবে কেন এই ঘটনা ঘটলো। যে ছবি আমরা দেখছি, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ি ভেঙে চুরমার হয়ে গিয়েছে, ধূলিসাৎ কার্যত যে ছবি দেখতে পাচ্ছি। দেখো, একদমই পুরো বাড়ি ভেঙে চুরমার হয়ে গিয়েছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে এবং এর তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই কারণে প্রশাসনিক আধিকারিকরা মনে করছেন যে এই বাড়িতে বেশ খানিকটা পরিমাণে বাজি মজুদ ছিল এবং তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন কতদিন ধরে এই বাজি মজুদ ছিল এবং কেন মজুদ ছিল সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো। হলো মানে আমাদের কালীপুজোর বাজারে বছর মার্কেট খুব খারাপ ছিল, অনেকের বাজি বিক্রি হয়নি। উনি একটা দোকানদার, ওনার বাজি বিক্রি হয়নি। ওনার একটা কিছু মাল ওনার ছিল, সেই মালটা একটা ঘরে রাখা ছিল, ঠিক আছে। এবার ওনার বউ রান্না করছিল, হঠাৎ গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে যাওয়ার পর ওই আগুনটা ছিটকে যে ঘরে মাল ছিল না ওই ঘরে এতে পড়েছে, পড়ে আগুনটা লেগে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।